আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আপনাদের সবার জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পাঙ্গাস মাছ। আমি হচ্ছে প্রথমত পাঙ্গাস মাছটা আমি ভেজে নিচ্ছি। তো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে অনেকের হচ্ছে পাঙ্গাস মাছ একেবারেই পছন্দ না। তো হচ্ছে পাঙ্গাস মাছের মধ্যে হচ্ছে কাঁটা না থাকার কারণে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছটা আমার বাসায় আমার বাচ্চারা মাছ শুধু মাছ তরকারি ছাড়া খেতে খুব ভালোবাসে। এইজন্য হচ্ছে ওদের জন্য রান্না করা। আর বিকজ হচ্ছে ওর আব্বু হচ্ছে বাড়িতে নেই। যেহেতু বাসার মধ্যে পুরুষ মানুষ বাসার মধ্যে না থাকলে অর্ধেক কাজ কমে যায়। ও থাকলে হচ্ছে সকালে একটা রান্না করো, দুপুরে একটা, সন্ধ্যায় একটা। অনেক রান্না করতে হয় আমাকে। তো হচ্ছে যাই হোক, আর যার যেটা সামর্থ্য সে সেটাই রান্না করবে। আবার ও কালকে চলে আসবে ইনশাআল্লাহ, তখন আবার ওর পছন্দের খাবার রান্না শুরু হয়ে যাবে। তো হচ্ছে এখানে হচ্ছে আদা পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর হচ্ছে আমি লবণ অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আর হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আর সাথে হালকা জিরে বাটা, তারপর হচ্ছে পানি অ্যাড করে এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তো হচ্ছে কষিয়ে নেওয়া, এই যে দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে আপনাদের মাঝে একটু গল্প শেয়ার করি। আপনি আপনার অনেক বন্ধু-বান্ধব থাকে না কাছের। তো আপনি যদি বলেন যে আপনি একটু অসুবিধার মধ্যে আছেন, তারা কি ভেবে নেয় জানেন? তারা ভেবে নেয় যে মনে হয় আপনি তার কাছ থেকে ধার চাবেন বা টাকা চাইবেন। সেইটা ভেবে তারা আপনার সাথে যোগাযোগ করাই বন্ধ করে দেয়, হ্যাঁ? তখন কি মন চায় জানেন? পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছা করে না। কিছু এরকম কিছু হারামি টাইপের বান্ধবী বা লোকজন আছে, বুঝছেন? মানে জাস্ট শেয়ার না করলেও নাই, এজন্য শেয়ার করলাম। মানে মেজাজটাই খারাপ হয়ে যায় শালার ফকিন্নিগো। মানে এইটা দেখলে আরকি, মানসিকতা দেখলে ওদের। তো আপনারা কেউ মাইন্ড করবেন না। মনের খুব কষ্টে কথাটা বললাম। ইতিমধ্যে হচ্ছে আমি তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নেড়েচেড়ে আমি হচ্ছে এখন এখানে পানি এড করে নিয়েছি। তো এখানে হচ্ছে আম পরিমাণ মতো পানি এড করে নিয়ে, ঝোল এড করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে ভালোভাবে রান্না করে নিচ্ছি। এই যে জাল করে নিচ্ছি। আপনারা কেউ মাইন্ড করবেন না। আমার মনে অনেক কষ্ট লেগেছে এইজন্য। ইতিমধ্যে হচ্ছে আমি কড়া করে রাখা মাছগুলো এখানে এড করে নিচ্ছি। আপনাদের যাদের একেবারেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ না, আপনারা অন্য যেকোনো মাছ এই প্রসেসে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমার ছেলের জন্য আমি ডিম পোচ করে দিচ্ছি পাশে। সো ভাবলাম আপনাদের দেখাই দেই। তো হচ্ছে এই যে দেখেন কি সুন্দরভাবে আমার তরকারিটা রান্নাটা হয়ে যাচ্ছে। তো হচ্ছে আছে না আমাদের সমাজে এরকম কিছু সুবিধাবাদী বন্ধু-বান্ধব আছে, যে সুবিধার সময় তাদেরকে মানে গড়াইয়া পড়ে। আর যখন মানে একটু প্রবলেমে পড়বেন, যে কই আমি কারো কাছে হেল্প চাইছি না। জাস্ট আমি বলছি, তারপরে ওরা আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই আমার রান্না হয়ে গেছে।